গোপালগঞ্জ ৩ ও রংপুর ৬ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। এবার এ দুটি আসন থেকেই ভোটে লড়ছেন তিনি। টুঙ্গিপাড়া ও পীরগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সকালে মনোনয়নপত্র দুটি জমা দেওয়া হয়। গোপালগঞ্জ ৩ আসনে ১৯৮৬ সাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবারও এই আসনে টুঙ্গিপাড়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। টুঙ্গিপাড়ার এক পৌরসভা, ৫ ইউনিয়ন ও কোটালীপাড়ার এক পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে গোপালগঞ্জ ৩ আসন। এখান থেকে গত নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে প্রায় সব ভোটেই নৌকার প্রার্থীর কাছে জামানত হারান প্রতিদ্বন্দ্বীরা। টুঙ্গিপাড়ায় প্রথম আমরা ফর্ম দাখিল করলাম, এখন একইভাবে কোটালীপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র কোটালীপাড়ার নেতৃবৃন্দ সেখানে তারা মনোনয়নপত্র দাখিল করবেন। এবার রংপুর ৬ আসনেও ভোটে লড়ছেন আওয়ামী লীগ সভাপতি। পীরগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের সহ শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন শিরিন শারমিন চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু কন্যার স্বজনসহ স্থানীয় নেতাকর্মীরা। নিজের মনোনয়নপত্র দাখিলের বিষয়ে শিরিন শারমিন চৌধুরী জানান, এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই, নির্বাচন প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফর্মটি জমা দিয়েছি। সেই সাথে আমি ২৪ রংপুর ৬ আসনে শিরিন শারমিন চৌধুরী আমার মনোনয়ন ফর্মটিও আমি জমা দিয়েছি। ২০১৪ সালের নির্বাচনে ২ আসনে জয়ী হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে রংপুরের এ আসনের উপনির্বাচনে জিতে সংসদে আসেন শিরিন শারমিন চৌধুরী। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।